হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। 20 এপ্রিল রবিবার সন্ধ্যাবেলায় প্রথমে আমি নিজেকে সাজুগুজু করালাম, তারপর আমাদের ছেলেকে সাজুগুজু করিয়ে, শাশুড়িকে সাজুগুজু করিয়ে ননদের হাত ধরে ননদকে সাথে নিয়ে, ননদ আগেই তার বাড়ি থেকে সাজুগুজু করেই এসছে, তাই ননদকে সাজুগুজু করাবার দরকার পড়েনি। ননদই আমাদেরকে নিয়ে গেছে, তাই ননদের গাড়ি করে ননদ, নন্দাই, ননদের ছেলে, আমি, আমার শাশুড়ি আর আমার দুই ছেলেকে নিয়ে চললাম বিয়ে বাড়ি। তখন বরকে সাথে নিয়ে যায়নি, বরকে সাথে না নিয়ে চলে গেছি। এই বিয়ে বাড়িটা হচ্ছে কেষ্টপুরে বন্ধন এসি ব্যানকুয়েট হল। কেষ্টপুরের মুখের যে দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দির স্কুলটা আছে, ঠিক তার পাশ দিয়ে গেলেই এই বন্ধন ব্যানকুয়েট হলটা দেখতে পাবে। পুরোটাই এসি, 2টো ফ্লোর, ওপরের ফ্লোরে খাওয়া দাওয়া আর নিচের ফ্লোরে বর বউয়ের বসার ব্যবস্থা আর অতিথিদের বসার ব্যবস্থা। আর বাইরেটাই দেখো, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরে স্টার্টার, আর বাইরে ডান দিকে একটা গার্ডেন আছে যেখানে বসে স্টার্টার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। আর সেখানে বসে অনেকেই টেবিলে স্টার্টার খাচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আমরা তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। আমরা যখন পৌঁছেছি তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল, তখন খুব একটা অতিথিরা আসেনি। প্রথমের দিকে আমরাই ছিলাম, তাই গেলাম, স্টেজে উঠলাম। বর বউয়ের হাতে, মানে বউয়ের হাতে, আমার খুড়তুতো জায়ের হাতে আমার শাশুড়ি মা উপহার দিলেন, আমার ননদ উপহার দিলেন। আর আমার কাজ হলো ছবি তোলা, ভিডিও করা। আমার তো উপহার দেওয়ার দরকার নেই, কারণ শাশুড়ি দিয়ে দিয়েছে। শাশুড়ি দেওয়া মানেই পরিবারের সবার তরফ থেকে, উনি বড়জন, তাই উনিই দিয়েছেন। ওনার দেওয়া মানেই আমাদের সবার দেওয়া, তাই আমি ছবি তুলে নিলাম। ছবি তোলাটাই আমার কাজ। আমার খুব শাশুড়িও ছিলেন, কাকিমা ছিলেন আর কি, আর বর বউ মানে আমার খুড়তো দেওর আর যা আর কাকিমাকে নিয়ে আমি ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে দেখো পেছন দিকে কাকিমা রয়েছে। আর আমার বর বউ মানে খুড়তো দেওর আর যায়ের সাথে ছবি তুলে ভিডিও করে তারপর স্টেজ থেকে নেমে এলাম। এখানে পরিবারের সবাই আছে, আস্তে আস্তে পরিবারের সবাই আসছে। আমার শ্বশুরমশাই তখন আসেননি, আমার জ্যাঠ শ্বশুর আর কি, জ্যাঠ শ্বশুর ছিলেন, যার শাশুড়ি ছিলেন, অন্য ননদ ছিলেন, সবাই পরিবারে আস্তে আস্তে ওখানে সকলেই আসছে। আমার নিজের ননদ ছিল, অন্য ভাসুরের বউ, আমি, আমার দুই ছেলে, সবাই মিলে ওখানে ছিলাম। বেশ ছবি তোলা। আমার কাজ তো হচ্ছে একটু ছবি তোলা, ভিডিও করা, নিজে একটু ভিডিও শ্যুট করা, তাই আমি একটু নিজে ভিডিও শ্যুট করছিলাম। এখানে পরিবারে মানে অতিথিদের সবার ভিডিও শ্যুট করছিলাম, সবাই এখানে ছবি তুলছে দেখছি। তো তখন তোমাদের সাথেই আমি ভিডিওতে কথা বলছিলাম। এখানে দেখো ননদ ছবি তুলেছে আমার এক ভাসুরের সাথে, ভাসুরের বউয়ের সাথে, আর আমি আমার দুই ছেলের সাথে ছবি তুললাম। তারপর ছবি তোলার পর চলে গেলাম আসল জায়গায়, পেট পুজো মানে স্টার্টারের জায়গায়। আমার ছোটো ছেলে খায় না, তাই ছোটো ছেলেকে শাশুড়ির কাছে রেখে ব্যাটায় মানে আমি আমার বড় ছেলে আর আমি চলে গেলাম স্টার্টার খেতে। স্টার্টারে ছিল রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার নিয়ে দুজনে মিলে খেলাম। আমি বেশি খাইনি, আমার ছেলেকে দিলাম। স্টার্টার খাওয়ার পর খাওয়া হলো দই বড়া। আমি একটাই খেয়েছি, আমার ছেলে খেলো। ছেলে খাওয়ার পর ওর তো খুবই ভালো লেগেছে, ও বললাম আরেকটা খাবো, তাই আবার আরেকটা বানানোর জন্য বললাম। এই যে আরেকটা বানিয়ে দিচ্ছে। ওকে তো ঝাল খাবে না, তাই ওকে ঝাল ছাড়াই দিতে বলেছি, একটু চাটনি দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে ওকে। এই যে ওটার ঝাল, ওটাকে আমি বললাম দিতে হবে না, ঝুড়ি ভাজা দিয়ে ওকে দিল, ও খেলো। আর আমি নিয়ে নিয়েছি আম পান্না। সেদিন না ভীষণ গরম ছিল, তাই আমি বাইরে যতবার এসেছি ততবার আম পান্না খেয়েছি, কারণ বাইরেটা প্রচণ্ড গরম লাগছিলো। বাইরেটাতে তো এমনিই গরম ওয়েদার, তার মধ্যে ভীষণই গরম লাগছিলো, তাই বারবার করে আম পান্না খাচ্ছিলাম। আর আমরা যখন স্টার্টে খাচ্ছিলাম তখন দেখলাম আমার বড়মশাই, আমার শ্বশুরমশাই আসলেন। তো বড়মশাই আর শ্বশুরমশাইকে নিয়ে ভেতরে চলে গেলাম। এই যে দেখো এখানে বড়মশাই, শ্বশুরমশাই, আর এখানে পরিবারে আস্তে আস্তে সবাই এসেছে, গল্প করছে। ননদ আছে, নন্দাই আছে, যা আছে, ভাসুররা আছে, সবাই আছে। মানে আমার শ্বশুরবাড়ির তরফের অনেক বড় লোক, বড় পরিবার আর কি, অনেক বড় সবাই, মানে অনেকেই আছে আর কি, অনেক বড় সম্পর্ক আর কি। কারণ কর্মসূত্রে সবাই এখন আলাদা আলাদা থাকে, কিন্তু যখন এই বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই যখন এক হই না, ভীষণ ভালো লাগে। কারণ বিয়েবাড়ির অনুষ্ঠানেই সবার সাথে দেখা, মজা, গল্প, আড্ডা হয়।
কারণ কাজের কর্মসূত্রে কেউই কারোর বাড়ি যেতে আসতে পারে না, কারোর সাথে অত দেখা সাক্ষাৎ গল্প কথা হয় না। এই বিয়েবাড়ির মাধ্যমেই সবার সাথে মজা আড্ডা গল্পই আর কি হয়। তো তার মাঝখানে আমি মাটির ভাঁড়ে চা খেয়ে নিলাম। আর এই যে দেখো এখানে নন্দাই, ভাসুর, আর এই যে আমার খুড়তোদা জ্যাঠতোদা জায়রা ছিলেন, ননদ ছিল, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আড্ডা গল্প হচ্ছে। বেশ ভালোই লাগে। বিয়ে বাড়িতেই আসলেই পরিবারের সবার সাথে দেখা হয়, নাহলে তো আর সেই দেখার সুযোগ সৌভাগ্য হয়ে ওঠে না, কারণ সবাই দূরে দূরে থাকে, কাজকর্মে সবাই ব্যস্ত থাকে, তাই আর সেইটা সুযোগ হয় না। আমার শ্বশুরবাড়ির তরফের অনেক অনেক বড় সব সম্পর্ক, অনেক লোকজন। আমার ননদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ননদের ছেলেকে নিয়ে বাড়ি চলে গেল। আর এখানে আমার পরিবারের সবাই আছে, আমার ভাসুরের ছেলেরা, সবাই মিলে দাঁড়িয়ে আমরা আড্ডা মারছিলাম। আর এবার আস্তে আস্তে ঢুকলো মেয়ের বাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে, মানে আমার খুড়তো জায়ের বাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে, ফুলসজ্জা তত্ত্ব নিয়ে আসলেন। তত্ত্ব খুবই সুন্দর এসছে, অনেক এসছে তত্ত্ব, আমি পরে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে তত্ত্ব নিয়ে ঢুকছে মিষ্টি। কন্যাযাত্রী জায়গাটা সেই সময় ভিড় ছিল বলে আমি আমার দুই ছেলের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম। আর এই যে দেখো তত্ত্বের জায়গাটা, কত তত্ত্ব যেরকম আসে, সবারই তত্ত্ব যেরকম আসে ঠিক তেমনই তত্ত্ব এসছে এখানে। মিষ্টি, ফল, সবজি, শুকনো খাবার মানে বাদাম, তারপর জামা কাপড় তো আছেই, নমস্কারী জামা কাপড়, সাজার জিনিসপত্র সমস্ত কিছু আছে এখানে, সব রকমই তত্ত্ব আছে। তত্ত্ব সত্যি খুব ভালো এসছে। তত্ত্ব নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ভালো করে তত্ত্বটা দেখে নাও। এখানে সব রকমেরই তত্ত্ব আছে, তত্ত্ব যেরকম আসে সবারই, মেয়ের বাড়ির তরফ থেকে যা যা আসে সবই দিয়েছে। আর এখানে আরেকটা সুন্দর তত্ত্ব আমার ভীষণ ভালো লেগেছে, এই তত্ত্বটা আমার খুব ভালো লেগেছে, এই তত্ত্বের সাজানোটা আমার খুব ভালো লেগেছে। দেখো শীতের দেশে যেরকম মানে সমস্ত জায়গায় যেমন বরফ জমে যায় গাছের পাতায় সাদা সাদা, ঠিক তেমনই এটা ফোম দিয়ে সাজিয়েছে। আর এখানে এত হাই স্পিডে একটা পাখা চলছিল, পাতাগুলো নড়ছে আর ভীষণ ভালো লাগছে, ঠিক দেখে মনে হচ্ছে বরফের দেশে। আমার এই তত্ত্বের মানে এই তত্ত্ব সাজানো আমার ভীষণ ভালো লেগেছে। আমি বেশ খানিকক্ষণ এই তত্ত্বরই ভিডিও করেছি, এই তত্ত্বটার কাছেই দাঁড়িয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তত্ত্বটার ভিডিও করার পর তারপর আস্তে আস্তে নিজের পরিবারের সবার সাথে ভিডিও করলাম, ছবি তুললাম। এই যে দেখো কি সুন্দর লাগছে তত্ত্ব সাজানোটা, তাই না? আমার পছন্দ, আমার ভীষণ পছন্দ হয়েছে এই তত্ত্বটা, ভীষণ নতুনত্ব লেগেছে দেখে। তারপর তত্ত্বের কাছ থেকে চলে এলাম নিজের পরিবারের লোকজনের কাছে। নিজের পরিবারের লোকজনরা বসে গল্প করছে, জায়েরা, আমার নিজের শাশুড়ি, আমার জার শাশুড়ি, আমার শ্বশুরমশাই, ননদ, যা, তারপর আমার ভাইপো বউ, সবাই মিলে বসে এখানে গল্প করছে। আর আমার কাজ হলো ছবি তোলা, ভিডিও করা। আমি যদি একটু ভিডিও না করি তোমাদের কাছে আমি আমার পরিবারের লোকজনের সম্পর্কে দেখাবো কী করে বলো? আর এই যে হচ্ছে আমার জ্যাঠতো খুড়তো সব ননদরা, এই যেখানে আমার পরিবারের সব ননদ মানে জায়েরা রয়েছি, যা ননদ রয়েছি আমরা। খুড়তো জ্যাঠতো আমাকে নিয়ে মানে এতদিন 8 যা ছিল, এখন 9 যা। চলো কিছুটা সময় তো আমি নিজেকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম, তারপর চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায়। বুফে সিস্টেম, তাই নিজে হাতে নিয়ে খাবারের ছবি তুললাম আর ছেলেকে খাবারের জায়গায় বসিয়ে দিলাম। প্রথমে ছিল কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, ছোলার ডাল, তারপর পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, কুলফি আর পান। আর নিজের কিছু ভালো সুন্দর ছবি তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এখন তবে টাটা।